অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। আজকে আপনাদেরকে বলবো বড় মঙ্গলবারের নিয়ে কিছু কথা। সামনেই হচ্ছে 13ই মে। এই দিনটিকে বড় মঙ্গলবার হিসেবে আমাদের হিন্দু ধর্মে ধরা হয়। কেন ধরা হয়? জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। আপনারা বলবেন জ্যৈষ্ঠী মাস তো পড়েনি, তাহলে কি করে প্রথম মঙ্গলবার হলো? না, অবশ্যই, কারণ এখানে পূর্ণিমা পড়ে যাচ্ছে, সেই অনুযায়ী তিথিটা আমরা জ্যৈষ্ঠী মাসে পেয়ে যাচ্ছি। যদিও জ্যৈষ্ঠী মাস পড়তে আর 2 দিন বাকি থাকছে, কিন্তু জ্যৈষ্ঠী মাসের তিথি পড়ে যাচ্ছে, যার জন্য এই 13ই তারিখ মঙ্গলবার দিনটাকে বড় মঙ্গলবার হিসেবে কিন্তু ধরা হচ্ছে। এবং এই মঙ্গলবার দিনে হনুমানজির পুজো করলে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, ওনার আশীর্বাদ পাওয়া যায়। কেন পাওয়া যায়? এই দিনে বিশেষ করে যারা রোগে আক্রান্ত, প্রচণ্ড রোগে ভুগছেন, অবশ্যই এই মঙ্গলবার দিন হনুমানজির পুজো করুন। প্রথমে হনুমানজিকে, ঘরের যে হনুমানজি থাকবে তাকে একটা লাল শালু কাপড়ের ওপর বসাবেন, চামেলি তেল মেটে সিঁদুর দিয়ে তার কপালে, বুকে, 2 চরণে দেবেন এবং তুলসী পাতা দেবেন, লাল ফুল দেবেন, লাড্ডু দেবেন, তার সঙ্গে কি দেবেন না সুজির হালুয়া দেবেন এবং ভোগ হিসাবে এগুলো দেবেন। কলা দেবেন, কাঁঠালি কলা, ছোলা এবং গুড় দেবেন ভোগ হিসাবে। এটা দিলে কি হবে, আপনার শরীরে যে রোগ আছে অবশ্যই দেখবেন সেই রোগটা থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন। এবং বহু দিন ধরে রোগে ভুগছেন, কোনো রকমভাবে কিছুই করতে পারছেন না, উঠতে পারছেন না, দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু ভালোর একটা দিক খুঁজে পাচ্ছেন। এবং এই দিনে হনুমান চালিসা পাঠ করা কিংবা শ্রবণ করা অবশ্যই করবেন। তেলের প্রদীপ সকাল এবং সন্ধেবেলা জ্বালাবেন। কর্পূরের আরতি অবশ্যই। এবং বলবো যে এই দিনটা কেনই এত মাহাত্ম্য। একটি ছোট গ্রাম ছিল, সেখানে একটি দারিদ্র মহিলা ছিলেন। তিনি প্রত্যেক মঙ্গলবার দিনকে হনুমানজির পুজো করতেন, নিষ্ঠাচারে প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির পুজো করতেন। কিন্তু দেখা যায় হঠাৎ করে একদিন আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, বিছানা নিয়ে নিচ্ছেন, বিছানা শয্যা, একদিন দেখা গেল বিছানা শয্যা হয়ে গেছে। কিন্তু মঙ্গলবার দিন তিনি পুজো করতে ছাড়েননি, নিষ্ঠাচারে উঠে কিন্তু হনুমানজির পুজো করছেন। ঠিক একদিন হনুমানজি তার স্বপ্নে এসে আদেশ দিলেন যে জ্যৈষ্ঠী মাসের তিথিতে তুমি মঙ্গলবার দিন পুজো করো। এই মঙ্গলবার দিনটা সব জায়গাতে বড় মঙ্গলবার হিসেবে পরিচিত হবে। এই দিনে যে আমাকে নিজের মন থেকে পুজো করবে, তার শরীরের যত রোগ নাড়া আছে অবশ্যই আমি সেটাকে হরণ করব। এবং এই দিনে যদি ধরো কারোর বাড়িতে যিনি অসুস্থ, তিনি হয়তো পুজো করতে পারছেন না, অবশ্যই তাকে হনুমান চালিসা শোনাও। তার বাড়ির কেউ একজন হনুমানজির পুজো করো, কিন্তু যেখানে পুজোটা করবে অবশ্যই ওনাকে কিন্তু ওইখানটা রাখবে, যাতে হনুমানজির পুরো পুজোটা উনি নিজে চোখে দেখতে পান। বুঝেছ? এবং সেই রকমভাবেই কিন্তু মন্দিরে গিয়েও হনুমানজিকে পুজো করো। কর্পূরের আরতি, হনুমান চালিসা পাঠ যদি না করতে পারো অবশ্যই শ্রবণ করো। দেখবে যাদের রোগ নাড়া থেকে ভুগছো তারা কিন্তু আস্তে আস্তে রোগ থেকে মুক্তি পাবে। এবং শুধু রোগ নয়, যারা যে কোনো সংকটে পড়ে আছো না কেন, এই মঙ্গলবার দিনটা বিশেষ করে বজরংবলীর পুজো করো। যে কোনো সংকটে থাকো না কেন, সেই প্রত্যেকটা সংকট থেকে মুক্তি পাবে। এটা হচ্ছে একটা ভগবানের বিশ্বাস, এবং সেই বিশ্বাস নিয়েই এই দিনটাকে খুব মানা হয়। সেই জন্য আমি বলবো যে এই দিনটা বিশেষ করে মানো এবং সবাই কিন্তু নিরামিষ ভক্ষণ করো। সবাই পুজো করো হনুমানজিকে মন থেকে পুজো করো। তিনি হচ্ছেন পিতা, আমরা হচ্ছি সন্তান। অবশ্যই সন্তান কাঁদলে পিতা মাতা কিন্তু তার দিকে তাকাবে। যেইটাই চেয়েও, মন থেকে চেয়েও, অবশ্যই সাকসেস হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।